মনের মধ্যে অনেকটা আশা ভরসা নিয়ে বেরিয়ে পড়লাম রাতের অন্ধকারে তারাপীঠের উদ্দেশ্যে। হরিপাল থেকে ট্রেন ছিল 9:30টায়, আর রাস্তায় জ্যামের কারণে বেশ অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, মায়ের আশীর্বাদের টাইমে ট্রেনটা পেয়ে গেছি। আর এখন আমরা আছি বর্ধমান স্টেশনে। দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে প্রায় 11:30টার মতো। ঘুম পাচ্ছে নাকি? আমরা এখন বসে আছি বর্ধমান স্টেশনে, আর এখন বাজে 11:43, আর আমাদের ট্রেন আছে হচ্ছে 12টার সময়। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে, ভিডিওর সঙ্গে থাকবে। এখন আমাদের রামপুরহাটের ট্রেন প্রায় ঢুকে পড়েছে, আমরা এখন উঠে যাবো ট্রেনে। দীর্ঘ 4.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর চলে এলাম শেষমেশ রামপুরহাটে। এখান থেকে টোটো ধরে চলে যাব হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের হোটেল কিন্তু খোঁজা হয়নি। ওখানে গিয়ে হোটেল ঠিক করতে হবে। ও আগে চলে গেছে গাড়ি ঠিক করার জন্য, আর শাশুড়ি মা আমি পিছনে যাচ্ছি। এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম, রাতের বেলা যে পরিমাণ মানুষজন চলাফেরা করে, দিনের বেলা সেই পরিমাণ কিন্তু দেখা যায় না। তো চলে এলাম টোটো করে হোটেলের উদ্দেশ্যে। এখানে একটা হোটেল ঠিক করা হলো, সেটাই এখন দেখতে যাচ্ছি। প্রায় 3:30, আর আমরা এখন হোটেল নেওয়ার জন্য চলছি। এখন আগে থেকে ঠিক করা হয়নি যে এগুলো সব হোটেল আছে। হোটেল ভুবনেশ্বরীতে। এই যে হোটেল খুঁজতে খুঁজতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় এখন বাজে 3:45, যার জন্য আর লেট না করে সবাই মিলে ঠিক করা হলো এই হোটেলেই থাকবো। যার জন্য এখানে ব্যাগপত্র সবই রাখা হয়েছিল, আর এখন কথা বলে নেওয়া হচ্ছিল, সব কিছু দেখে নেওয়া হচ্ছে। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাইরে যখন তোমরা থাকতে যাবে বা হোটেলে থাকার জন্য, তখন কিন্তু আধার কার্ড সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে। কারণ এই ভুলটা আমরাও করেছিলাম। আমরা তো আগে কখনো হোটেলে থাকিনি, যার জন্য জানতাম না বিষয়টা যে কোনো ডকুমেন্টস লাগে কিনা। এখানে এসে ফার্স্ট টাইম বুঝতে পারলাম। তারপরে আর কি সব কমপ্লিট। রিসেপশনে আধার কার্ডগুলো নিয়ে কিছু ফর্মালিটিস বাকি ছিল, সেগুলো পূরণ করে নিলাম। টানা বেশ কয়েক ঘন্টা গাড়িতে থাকার কারণে বেশ অনেকটাই কিন্তু ক্লান্ত হয়ে গেছি, যার জন্য একটু রেস্ট করে নিয়ে আবারও রেডি হয়ে যেতে হবে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে রেডি হয়ে গেছি, এখন পুজো দিতে যাব মন্দিরে। এই তারাপীঠে এসছি, এখন রেডি হয়ে গেছি, চলো মন্দিরে পুজো দিতে যাবো। আর মা আগে চলে গেছে বাইরে। এখন যাব টোটো করে মায়ের মন্দিরে পুজো দিতে। দেখো এইদিকে 3জনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা পরেছে এরকম একটা শাড়ি, আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আমাদের হোটেল থেকে মন্দির মাত্র পায়ে হেঁটে 2 মিনিট, সেটা আমি জানতাম না, যার জন্য বলেছিলাম যে টোটো করে যাব। সেটা কিন্তু ক্ষমা করে দিও আমাকে। দেখতে পাচ্ছ বাইরে এসে কত মানে লাইন, সেই আমাদের হোটেলের মুখ থেকে আর একবারে মন্দির অবধি প্রচুর লাইন হয়ে গেছে। এরপর এই দোকান থেকে ডালা কেনার জন্য চলে এসেছি। এখানে ছিল বিভিন্ন রকমের ডালা, 101 টাকা থেকে শুরু। প্রথমে 101 টাকাটা নিয়েছিলাম, তারপরে সেটা চেঞ্জ করে 501 টাকা নেওয়া হলো। ডালা নিয়ে আবার সেই লাইনে শেষে দাঁড়িয়ে পড়েছি। মুহূর্তের মধ্যে আমাদের পেছনে আরো জন 100 জন দাঁড়িয়ে পড়েছে। দীর্ঘ 8 ঘন্টা দাঁড়ানোর পরে জেনারেল লাইনে শরীর আর চলছিল না, যার জন্য বাধ্য হয়ে এক প্রকার ভিআইপি টিকিট কাটতে হলো। কারণ তার আগের দিনে আমরা সারা রাত ঘুমোইনি, গাড়িতে ছিলাম, যার জন্য শরীরটা আরো বেশি খারাপ হয়েছিল। ইচ্ছা ছিল জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার, কিন্তু শরীর সাথ না দেওয়ার কারণে মা আর আমি ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এক একজনের কিন্তু 500 টাকা করে নিয়েছিল, যার জন্য 1500 টাকা অনেকটাই মূল্য আমাদেরকে দিতে হতো। যার জন্য মা আর আমি দুজন মিলে 1000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। ও আর পুজো দিতে পারলো না, বাইরে থেকে মায়ের দর্শন করে নিয়েছিল। মাঝখানে অনেক বাধা বিপত্তি আসার পরেও যে ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি, মায়ের পা ছুঁতে পেরেছি, এটাই অনেক ভালো লাগলো। সবাই মিলে বলো জয় মা তারা।